আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি। একদম রেস্টুরেন্টের মতন করে আপনারা এটি কীভাবে বানাবেন তাই চলুন দেখে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি এবং এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা যে খোসাগুলো এগুলো আমি ছাড়িয়ে নিব। তো এক এক করে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমি এগুলো কেটে নিব। তো দেখুন আমার কিন্তু এই আলুগুলো খোসা ছাড়ানো শেষ। এখন আমি এগুলো কেটে নিচ্ছি। তো তার আগে আমি সবগুলো আলু এরকম সমান করে কেটে নিব এবং প্রত্যেকটা আলুর মধ্যে কিন্তু অবশ্যই 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা সুন্দর আসবে। তো এখন আমি সবগুলো আলু এরকম করে কেটে নিয়েছি এবং এগুলো মাঝখান থেকে এখন টুকরো করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে। এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন, এতে করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা সুন্দর আসবে অনেক, একদম রেস্টুরেন্টের মতো। তো এখন আমি এক এক করে এরকম সবগুলো আলু কেটে নিচ্ছি। তো এই আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি বাটিতে পানি নিয়ে এগুলো ভিজে রাখবো কিছুক্ষণের জন্য। আর এগুলো কিন্তু অবশ্যই আমি আগে ধুয়ে নিয়েছি কাটার পরেও। তো দেখুন এখন আমি এগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে এই আলুগুলো দিয়ে দিয়েছি এবং 3টি আলুর জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, জানি লবণটা মিক্স হয়ে যায় এই পানিটার সাথে। দেখুন আমার পানিটা কিন্তু বলক এসে পড়েছে। এটা বড়জোর 3 থেকে 4 মিনিট আপনারা চুলায় রাখবেন। তো এখন আমি এই আলুগুলো তুলে নিচ্ছি। তো এই আলুগুলো তুলে তারপর আমি একটি টিস্যু পেপারে দিয়ে দিচ্ছি, এতে করে এগুলোর সাথে যে পানিটা রয়েছে সেগুলো জানি চলে যায় বা মুছে ফেলা যায়। তো তারপর আমি আরেকটি টিস্যু পেপার দিয়ে উপরে একটু চাপ দিয়ে দিচ্ছি, এতে করে যে পানিগুলো রয়েছে সেগুলো টিস্যু পেপারে লেগে যাবে এবং আলুটা দ্রুত শুকিয়ে যাবে। তারপর চাইলে কিন্তু ফ্যানের নিচে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। তো এখন আমি এগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই একটু বেশি করে নেবেন, কারণ এগুলো যেহেতু ডিপ ফ্রাই করা লাগবে তো তেলটা একটু বেশি লাগবে। তো এখন আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর একবারে কিন্তু সবগুলো আলু দিতে যাবেন না, আপনাদের আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে 3 ভাগ করে নিতে পারেন। তো আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। আমি 2 বারে এই আলুগুলো ভাজবো। তো এই আলুগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি এবং এগুলো কিন্তু একসাথে অনেকক্ষণ নাড়বেন এরকম করবেন না, তাহলে কিন্তু এগুলো ভালো করে ভাজা যাবে না। এগুলো কিছুক্ষণ পর পর নাড়বেন, প্রায় 1 মিনিট পরে একবার নেড়ে দিলে হবে। তো দেখুন আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার এই আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই সবগুলো আলু আমি উঠিয়ে নিচ্ছি এবং উঠিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন কত সহজে এই ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেল। এগুলো কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতন। তো আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে এটি বানাতে পারেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।